বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নতুন একটা রেসিপি, কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তার জন্য প্রথমে কতগুলো আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি ভালো করে জলের মধ্যে ফেলে ধুয়ে নেব। এমনভাবে ধোবো যাতে আমের কোনো রকম কষ না থাকে। আমি কাটার পরে আমগুলোকে আর দ্বিতীয়বার ধোবো না বলেই ভালো করে ধুয়ে নিতাম। এরপরে আমি ছুরি দিয়ে যেহেতু কাটতে পারি না, বটির সাহায্য নিতেই হলো আমাকে খোসা ছাড়ানোর জন্য। বটিতে আমি খোসা ছাড়িয়ে আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম। তোমরা ইচ্ছা করলে বড় করেও কাটতে পারো। আমি ছোট করে কাটলাম এই কারণে যে আমের আচারটা যাতে মিহি হয়ে গলে যায়। তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা কেটে নিতে পারো। সমস্ত আম আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। আমগুলো আমার কাটা হয়ে গেলে পরে একটা ফ্রাই প্যান উনুনে বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি দিলাম কতগুলো শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণে মৌরি, আর মৌরির হাফ পরিমাণ জিরে, এবং সেই সম পরিমাণই আমি দিলাম সাদা শস্য আর কালো শস্য। শস্যগুলো দিয়ে আমি সমস্ত ভালো করে নেড়ে নেব। যতক্ষণ একটা সুন্দর মশলা থেকে একটা গন্ধ না ছাড়ে ততক্ষণ আমি ভালো করে নেড়ে নেব। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়ে সেই উনুনেই আবার আমি তাওয়াটাকে রেখে দিয়েই ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে পরে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আমি প্রথমে মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে মশলাটাকে গুঁড়িয়ে নেব না। ঠান্ডা হলে পরে আমি ভালো করে মিহি একটা গুঁড়ো তৈরি করে নেব। এরপরে আমি একটা কড়াই উনুনে বসিয়ে দিলাম। কড়াইটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি 250 পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা আর ফোড়নের জন্য দিলাম আমি 5 ফোড়ন। মশলাটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি সমস্ত আম দিয়ে দিলাম। আমগুলো দেওয়ার পরে আমি স্বাদ অনুযায়ী দেব লবণ আর হলুদ। হলুদটা অপশনাল, তোমরা ইচ্ছা করলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি দিয়েছি আচারটা যাতে সুন্দর একটা কালার আসে এর জন্য। এবার আমি সমস্ত আম ভালো করে নেড়ে নেব। তেলের মধ্যে নাড়তে নাড়তে যখন আমটা একটু ভালো করে গলে আসবে তখন আমি কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবারও আমি ভালো করে আমটাকে নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে দেখো আমটা কি সুন্দর গলে আসতে আস্তে আস্তে, এবং আস্তে আস্তে কালারটাও আসতে আচারের। এইভাবে নাড়তে নাড়তে দেখা যাবে আমটা একসময় একদম গলে গেছে। এরপরে আমি আমে সামান্য পরিমাণে ভিনিগার দেব। ভিনিগারটা দেওয়ার উদ্দেশ্য আমার একটাই, যাতে সারা বছর আমের আচারটা ভালো থাকে, নষ্ট না হয়ে যায়। তোমরা না চাইলে দিতে নাও পারো। এরপরে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে মশলা আমি আমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। ভালো করে যখন নাড়ছি তখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। এবার দেখো আমটা একদমই গলে গেছে। এরপরে আমি দেব স্বাদ অনুযায়ী চিনি। তোমরা যে যেমন খাবে সেরকম অনুযায়ী চিনি দেবে। আমি কিছুটা পরিমাণে চিনি দেওয়ার পরে মনে হলো আরেকটু পরিমাণে চিনি দিই, তাই আমি দিলাম চিনি। আমি একটু মিষ্টিটা বেশি পছন্দ করি, তোমরা চাইলে কমও মিষ্টি দিতে পারো। মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, এবং এই মিষ্টিটা দেওয়ার পরে দেখবে আমের আচারে একটা সুন্দর একটা কালার চলে এসছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সুন্দর একটা কালার চলে এসছে। এরপরে আমার আমের আচার রেডি। এবার আমি আমের আচারের গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে একটু ঠান্ডা হতে দেব। দিয়ে আমি কাচের বয়ামে সেটাকে সংরক্ষিত করার জন্য তুলে রাখছি। তোমাদের যদি এই আমের আচার খুব ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার পাশে থেকো এবং বাড়িতে সকলকে করে খাইও। একবার খেয়ে দেখলে সত্যি বারবার খেতে ইচ্ছা করবে এই আমের